গোঘাট বিডিও অফিসে অন্নপূর্ণা সার্টিফিকেট বিতরণ খুশি উপভোক্তারা। আজ গোঘাট এক বিডিও অফিসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 7টি পঞ্চায়েত এলাকার প্রতিটি পঞ্চায়েত থেকে 15 জন করে মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের সার্টিফিকেট এবং একটি করে মিষ্টির প্যাকেট প্রদান করা হয়। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত মহিলাদের অবহিত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি 3000 টাকা করে পাঠানো হবে। এছাড়াও যেসব মহিলারা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন, তাদের আবেদন যাচাইয়ের পর ভবিষ্যতে এই প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়। সার্টিফিকেট প্রাপ্ত মহিলারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই প্রকল্প তাদের আর্থিকভাবে অনেকটাই সহায়তা করবে। সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা মত প্রকাশ করেন। সরকারের পক্ষ থেকে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর সিদ্ধান্তকে তারা ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট 3 নম্বর মণ্ডলের সভাপতি সুপর্ণা ধুলে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার কাজ চলছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বহু মহিলা উপকৃত হবেন। যারা এখনও আবেদন করেননি, তাদেরও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত এবং স্বচ্ছভাবে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। অনুষ্ঠান ঘিরে উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সার্টিফিকেট গ্রহণের পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ সুবিধা সম্পর্কে জানতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। এলাকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে উপস্থিতরা। গোঘাট থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আজকে এই যে ভিডিও অনেতে এত মহিলার ভিড়, এর বিষয়টা কি? আজকে গোঘাট 1 নম্বর ব্লকে 7টা অঞ্চল থেকে 15টা করে মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পেত, তাদেরকে ডাকা হয়েছে। তারা ফর্ম ফিল আপ করেছে, তাদের নাম এসেছে এবং নাম এন্ট্রি হয়েছে। সেই 15টা মেয়েদেরকে ডেকে এবং গোঘাট 1 নম্বর ব্লক থেকে মোট 100 জন মহিলাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো। সেই সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে বোঝানো হলো তাদের সরাসরি অ্যাকাউন্টে আজকেই তাদের টাকা ঢুকবে 3000 টাকা অন্নপূর্ণা যোজনা। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, তারা ফর্ম ফিল আপ করবেন। সিস্টেম অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে, পঞ্চায়েতে জমা দিতে হবে, পঞ্চায়েত থেকে ভিডিও সবাই এন্ট্রি হলেই অটোমেটিক তাদের 3000 টাকা সহায়তা পাবেন অন্নপূর্ণা যোজনা। কিন্তু সাধারণ মানুষ তো বলছে যে 12 পাতার ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে ভয় খাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? না, 12 পাতা ফর্মটা যারা এখনো পর্যন্ত ফর্মটা দেখেনি বা ফিল আপ করেনি, তারা কিন্তু ভয় খাচ্ছেন। ফর্মটা তেমন কিছু ভয়ের কোনো কারণই নাই। ফর্মটা খুব সুন্দর ফর্ম, ফিল আপ করলেই বুঝতে পারবেন যে ফর্মের মধ্যে তেমন কিছুই নাই। একটি পারিবারিক একটা ফর্ম, পরিবারে যেই মানে আমাদের যে প্রধান, তার নাম করে ফর্মটা ফিল আপ হবে। পরিবার থেকে তারপরে তার স্ত্রী, তারপর তার ছেলে মেয়ে সবাই উভয় পক্ষেই তারা ফর্মটা ফিল আপ করতে হবে এই 12 পাতার মধ্যেই। এটাই আমাদের সিস্টেমে চলছে এবং তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, তিনি কথা রেখেছেন। আমাদের আজকে 3রা জুন, আজকে আমাদের মা বোনেরা প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা পাবেন। যাদের এন্ট্রি হয়েছে, যারা এখনো পর্যন্ত এন্ট্রি করতে পারেননি বা জমা দিতে পারেননি, তাদেরকে আমি বলবো কোনো ভয়ের কোনো কারণ নাই। অটোমেটিক তারা এন্ট্রি হবে এবং তারা সবাই ফর্মটা ফিল আপ করুন। আপনার পরিচয়? আমার নাম সুপর্ণা ধুল, আমি গোঘাট 3 নম্বর মণ্ডলের সভাপতি। আজকে এই যে গোঘাট ভিডিও ওয়ানে এসেছিলেন কিসের জন্য? অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এখানে কি দিল? অন্নপূর্ণা ভান্ডারের সার্টিফিকেট দিয়েছে, একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। টাকা দিল কি? টাকা অ্যাকাউন্টে দিয়ে দিবে আজকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে নকুন্ডা পঞ্চায়েত থেকে। আপনার নাম? মিঠু মন্ডল। আজকে এখানেতে কিসের জন্য এসেছিলেন? অন্নপূর্ণা যোজনার জন্য এখানেতে কি দিল আপনাদেরকে? সার্টিফিকেট দিল। কিসের সার্টিফিকেট এটা? এটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আর টাকা কি দিয়েছে নাকি? হ্যাঁ, টাকা দেয়নি, সরাসরি টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এখন তাহলে শুধুমাত্র সার্টিফিকেট দিল? হ্যাঁ, এখন শুধু সার্টিফিকেট দিল। টাকা কবে ঢুকবে বলেছে? আজকেই ঢুকবে। আজকের মধ্যে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে? হ্যাঁ। কতজনকে দিল? 100 জনকে দিল। আপনার বাড়ি? বিজলকোনা। আপনার নাম? সলমা মান্ডি। কোন পঞ্চায়েতের আপনি? রঘুবাটি গ্রাম পঞ্চায়েত।